ভারতের যে দুইজন নবীকে নিয়ে বাজে কটূক্তি করেছে, এই দুইজন কটূক্তি করেছে কোন ইস্যু নিয়ে এটা আপনাকে বুঝতে হবে। তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন এবং তারা রসুলের যে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ পড়া। প্রশ্ন হচ্ছে নাস্তিকদের প্রশ্ন, এটা আপনার ব্রেইনে রাখতে হবে। মুসলমান হিসেবে এই নলেজগুলো রাখলে আপনি নাস্তিকদের সামনে বুক ফুলে কথা বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা যেটা বলে রসুলের উপরে, মনে রাখবেন রসুলের সবচাইতে সমালোচিত দুইটা বিয়ে। কয়টা বিয়ে? একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রসুলের বিয়ে, আর একটা হচ্ছে রসুলের আপন ফুফাতো বোন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে। মোট কয়টা বিয়ে? দুইটা। নাস্তিকরা যে বিষয়ে আপনাকে প্রশ্ন উত্থাপিত করবে সেটি হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল যে বিয়ে করেছিলেন, ভালো করে শুনবেন এদিকে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 6 বছর। কথা বলেন কয় বছর? মাত্র 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল বিয়ে করেছেন। এখন নাস্তিকরা আপনাকে বলবে, আগেই কোন নাউজুবিল্লাহ, নাস্তিক বলবে দেখ মুহাম্মদ কত লোভী, কত নারী লোভী। নাউজুবিল্লাহ পড়েন যে মুহাম্মদ একজন ছোট্ট বাল্য বিবাহ, যেটাকে বলা হয় ছোট্ট বাচ্চা যার বয়স মাত্র 6 বছর, রসুল নাকি নারী লোভী ছিলেন, তাই নাকি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? নাস্তিকদের উত্থাপিত প্রশ্ন, এর উত্তর আপনাকে জানতে হবে, যেটার কারেক্ট অ্যান্সারটা আসলে কি। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন। এর কারণ এটা নয় যে রসুল নারী লোভী ছিলেন, এর মানে এটা নয় যে রসুল নারী আসক্ত ছিলেন, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, কারণ এর হুকুম দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ নিজে ওহী পাঠিয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, হাদিস নাম্বার 3895, আল্লাহ তাআলা নিজেই রাসূলকে বিয়ে করতে বলেছেন, তাই রাসূল বিয়ে করেছে। সুবহানাল্লাহ পড়েন। দ্যাট মিনস বোঝা গেল রাসূল কোন নারী লোভী ছিলেন না, রাসূল কোন নারী আসক্ত ছিলেন না, রাসূল তো করেছেন সেটাই যেটা আদেশ দিয়েছে একজন, তিনি কে? বিয়ের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল একদিন ডাকলেন, ডেকে বললেন, হে আয়েশা, তুমি কি জানো তোমাকে বিয়ের পূর্বে স্বপ্নে আমি 2 বার দেখেছি। এত আস্তে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে স্বপ্নে দেখেছেন? হাউ কাম ইট পসিবল? কেমন দেখছেন আপনি আমারে? রাসূল বললেন, ভালো করে শোনো আয়েশা, আমি একদিন ঘুমাচ্ছিলাম, রাতের বেলা ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম যে একজন রেশমি রুমালের কাপড় দিয়ে আসছে, মাথায় ঘোমটা দেওয়া রেশমির কাপড় পরে আছে, আমার সামনে এসে বসলো, আমার পাশে আছেন জিবরাইল। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, ও ভাই জিবরাইল, এটা কে? জিবরাইল বললেন, রাসূল আপনি নিজেই একটু খুলে দেখেন। রাসূল যখন ঘোমটা উঠালেন তখন তিনি দেখতে পেলেন এটা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, নবী, ওনাকে দেখানো হচ্ছে এই জন্য যে আল্লাহর ইচ্ছা, আল্লাহর আদেশ, আপনি এই মেয়েকে আল্লাহর আদেশ পেয়ে বিয়ে করবেন। সুবহানাল্লাহ বললেন না? রাসূল বললেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ? জিবরাইল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহর পক্ষ থেকে আদেশ। রাসূল বললেন, আল্লাহ যা বলবেন এটাই আমি করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখার পরে, এই ভালো করে শুনবেন, এদিকে সবাই এদিকে, নিজের যেই খালা, আপন খালাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। পাঠানোর পরে প্রস্তাব দিলেন যে আমি আপনার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করতে চাই। আবু বকর একটু শকড এই জন্য যে রাসূল তো আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, হুয়া হাবিবি, আমার তো বন্ধু সে, আমি আমার বন্ধুর সঙ্গে নিজের মেয়ের বিয়ে কেমন করে দেই? এটা কেমনে হয়? তাই তিনি একটু চিন্তায় পড়ে গেলেন। খালা আবার রাসূলের কাছে ফিরে আসলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খালাকে ডাক দিয়ে বললেন, ও খালা, আপনি আবার যান আবু বকরের কাছে। আবু বকরকে বলেন, ও আবু বকর, আমরা তো দুইজন ভাই ভাই, রক্তের ভাই তো না। রক্তের ভাই না তো আমরা, রক্তের ভাই না হলে সমস্যা কোথায়? তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়ে চির সুখে বসবাস করবে। সুবহানাল্লাহ বললেন না? বিয়ে দিয়ে দাও, কোনো সমস্যা নাই। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিসাইড করলেন যে ঠিক আছে, রাসূলের মতো উত্তম পাত্র তো আমি জীবনেও খুঁজে পাবো না, তাই আমি বিয়েতে হ্যাঁ বলে দিলাম। বিয়েটা হয়ে গেল। তাহলে বোঝা গেল রাসূল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, এটা কি নারী লোভী হওয়ার কারণে করেছেন নাকি একজনের আদেশে করেছেন? তিনি কে? আল্লাহর আদেশে করেছেন। প্রিয় ভাইরা, এটা নারী লোভী নয়। এই জন্য যারা নারী লোভী বলবে, যারা নারী আসক্ত বলবে, তারা নাস্তিক্যবাদকে ফলো করে, তারা মুসলমান ঘরের সন্তান হতে পারে না। এবার বোঝেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিয়ে করেছিলেন মোট 3টি কারণে। বলেন কয়টা? এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ নিজেই ওহী দিয়েছেন। এক নাম্বার কারণ কি? আল্লাহ নিজে ওহী দিয়েছেন, এক নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বীনের একজন সৈনিক। কি ছিলেন? দ্বীনের সৈনিক। তাহলে ইসলাম প্রচারের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সম্পৃক্ততা বা সম্পর্ক, এটা কি ঢিলা হলে হবে না শক্ত হতে হবে? তো এখন যদি একটা বিবাহের বন্ধনের মাধ্যমে একটা আবদ্ধ আমরা হয়ে যাই, তো আমাদের সম্পর্ক কি নেমে যায় না আরো সম্পৃক্ত হয়ে যায়? আরো সম্পৃক্ত হয়ে যায়। এজন্য আবু বকরের সঙ্গে সম্পর্ক আরো শক্ত করবার জন্য রাসূল তার মেয়েকে বিয়ে করেছে। সুবহানাল্লাহ পড়া। আর 3 নাম্বার যে কারণটি, সেটি সবচেয়ে মোস্ট ইফেক্টিভ রিজন। কারণটা কি? এর কারণটা হচ্ছে যে রাসূলের যতগুলো স্ত্রী ছিল, কথা কি বুঝতে পারছেন আপনারা? রাসূলের স্ত্রীদের ভেতরে সবচাইতে বিচক্ষণ, সবচাইতে পারদর্শী, সবচাইতে বুঝমান, সবচাইতে বড় বিশেষজ্ঞ যে স্ত্রী, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়ে। সবচাইতে বেশি জান্নাতওয়ালা। আর সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বিয়ে করেছেন 6 বছর বয়সে, কিন্তু রাসূলের বাসায় যখন উনি উঠেছেন তখন বয়স ছিল 9 বছর। বয়স ছিল কত? 9 বছর। তো দেখা গিয়েছে ছোট মানুষ যে হয় তার আদর কি কম না বেশি? একটু বলেন না, কম না বেশি? বেশি। তো অনেক সাহাবা একরাম রাসূলকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারতেন না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কম হওয়ার কারণে পাবলিকলি যার তার সামনে রাসূলকে যা মন চাইতো তাই ইসলামের ব্যাপারে জিজ্ঞেস করতেন। সুবহানাল্লাহ পড়েন। এর কারণে আমি আপনাকে তথ্যটা দিচ্ছি, রাসূলের স্ত্রীদের মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে একাই 2010টা হাদিস বর্ণনা করেছেন। আরো তথ্য দিচ্ছি, রাসূলের আশেপাশে যত সাহাবা একরাম ছিল, ইভেন যারা বয়স্ক সাহাবী, মানে রাসূলের সান্নিধ্যে অনেক বছর থেকেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান এত পরিমাণ তিনি রাসূল থেকে নিয়েছেন যে বড় বড় সাহাবা একরাম যখন কোনো একটা মাসআলায় আটকে যেত, তখন তারা সমাধান নেওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন। এটা মুসলমানদের সবচেয়ে বড় কল্যাণকর বিষয়। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল যে বিয়ে করেছেন, এটা কি রাসূল নারী লোভী ছিলেন না আল্লাহর আদেশে করেছেন? আল্লাহ যেন নাস্তিক্যবাদের সমস্ত প্রশ্ন আমাদের জেহেন থেকে দূর করে দেয়। পড়া আমিন। আচ্ছা, এটা যদি আপনি না জানেন, খালি আপনি চিল্লাইলেন, মনে করেন শুধু আপনি কি করলেন? চিল্লাইলেন, কিন্তু যখন বললো যে আসলে হুজুর এটা কেন বললো হুজুর, আপনি একটু উত্তর দেন তো, তখন হুজুর বলবে একটু হাসি দিয়ে শেষ। না প্রিয় ভাইরা, জানতে হবে আমি যে সব জানি তা কিন্তু না, আমি একটু একটু জানি, আপনাদেরকে জানাবার ট্রাই করি। তাহলে বোঝা গেল রাসূলের স্ত্রীদেরকে নিয়ে কোনো প্রকার বাজে কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সম্পর্কে ভালো পজিটিভ ধারণা রাখার তৌফিক দান করুক। আমিন।